নমস্কার বন্ধুরা, সন্দীপনের আরেকটা ভিডিও বা ব্লগে স্বাগত। তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। অফিস থেকে বেরোনো, এরপরে বাড়িতে গিয়ে কাজকর্ম সব কিছু ব্লগটায় শেয়ার করেছি তোমাদের সাথে। তো দেখো, তো অফিস থেকে ছুটি হয়ে গেছে, তো এরপরে আমি বাড়ির দিকে যাব। তো এই দেখো, অফিস থেকে বেরিয়ে পড়েছি আমি আর আমার অফিসের একটা দাদা একসাথে। কারণ এখন যাব আমরা শিল্পাঞ্চল স্টেশন, যেটা আমার অফিসের একদম কাছে, মানে হাঁটা পথ। তো হেঁটেই আমরা যাব। তো নর্মালি আমরা হেঁটে রওনা দিয়েছি স্টেশনের দিকে। 7:12-তে ট্রেন ছিল, তো তার আগে নর্মালি আমরা 10-15 মিনিট আগেই বেরোলেই পৌঁছে যাব। আমাদের এটা অফিসের রাস্তাটা। এরপরে এটা হচ্ছে মানে যেখান থেকে 27 বাসটা চলে, আর এটা শিল্পাঞ্চল স্টেশনের রাস্তাটা। আমরা এইভাবে টুকটুক করে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে প্রায় চলে এসেছি অনেকটাই। তাই জন্য দেখো, আমরা বেশ হেঁটে হেঁটে মজা করতে করতেই যাচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড বাইরে গরম, মানে এতটা গরম, মানে পুরো ঘেমে পুরো স্নান, মানে এতটা গরম পড়েছে, মানে আর পারা যাচ্ছে না গরমে। তো দেখতে দেখতে আমরা স্টেশনে প্রায় চলে এসেছি। ট্রেনের এখনও প্রায় 5-7 মিনিট দেরি। আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকটায় যাব। দেখো, এটা যে কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন, মানে এটা কল্যাণীর ভেতরের যে স্টেশনগুলো সেটা। এই দেখো, এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, আইডিয়াল। আমরা একটু সামনের দিকে যাব। তাই যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম, যে আমাদের ছায়া কোনোদিনও আমাদের সাথ ছাড়ে না, মানে ছায়া আমাদের সাথেই যায়। তো সেটাই দেখতে দেখতে আবার একটু এগিয়ে গেলাম। এর মধ্যে কিছুক্ষণ দাঁড়াতেই ট্রেন চলে এসছে। তো ট্রেন কদিন ধরে ট্রেনের খুব প্রবলেম ছিল, বাট আজকে ঠিকঠাক ট্রেন চলছে। তো আমরা ট্রেনটা পেয়ে গেছি খুব তাড়াতাড়ি। আমি যাব হচ্ছে কাঁচরাপাড়া, আর এই দাদা যাবে রানাঘাট। তো এই দাদা ট্রেন ধরে কল্যাণী নামবে, নেমে মেন লাইন থেকে ট্রেন ধরবে, আর আমি আর এই ট্রেনেই বেশ বাড়ি পৌঁছে যাব, কোনো অসুবিধা নেই। তো আমি উঠে পড়েছি, উঠে আর ভেতরে যাইনি, সামনেই দাঁড়িয়েছিলাম। দাঁড়াতে দেখতে দেখতে কল্যাণী স্টেশনও চলে এসেছে, এবং কল্যাণী ছেড়েও দিয়েছে। এখান থেকে ট্রেনটা ক্রসিং হয়, এই জন্য অনেকটা মানে আস্তে আস্তে ট্রেনটা যায়। তো তোমাদের তাই দেখাচ্ছিলাম যে কীভাবে একটা লাইন থেকে একটা লাইনে ক্রসিং হচ্ছিল। দেখো, বেশ ভালো লাগে এটা দেখতে। আর এটা যখন মানে ট্রেনটা ঢোকে না, পুরো ট্রেনটা মানে মানে সামনের বগি আর পেছনের বগিটা পুরো দেখা যায়, পুরো মানে একদম বেঁকে থাকে ট্রেনটা, বেশ ভালো লাগে দেখতে। তো এইভাবেই আস্তে ধীরে আমি আমার গন্তব্যস্থলের দিকে প্রায় এগিয়ে যাচ্ছি। কাঁচরাপাড়া ঢুকবে ঢুকবে এরকম অবস্থা। তারপরে তোমাদের সাথে এই শেয়ার করতে করতে, কারণ বাড়িতে যেতে লাগবে আজকে। এতটাই গরম লাগছে, মানে বলা মানে নেই, কথা নেই। পুরো জামা পুরো ভিজে, পুরো স্নান হয়ে গেছি। এরপরে আমার কিছু কাজও ছিল, সেগুলোও করলাম, এবং প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই ভাবছিলাম কাঁচরাপাড়া স্টেশন যখন ঢুকে পড়েছে, তা কিছু একটা খাবো। ভাবছিলাম কী খাবো, কারণ কাঁচরাপাড়া স্টেশনে অনেক স্টল, মানে অগুন্তিক স্টল, মানে দেখো দুদিকে মানে অগুন্তিক স্টল। এবং আমাদের কাঁচরাপাড়া স্টেশনটা বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মানে আগে যেমন ছিল তার থেকে অনেক সুন্দর হয়ে গেছে কাঁচরাপাড়া স্টেশন। এপাশে চলমান সিঁড়ি তৈরি হচ্ছে, বা দোকানপাটগুলো বেশ সুন্দরভাবে সাজিয়েছে গুছিয়েছে। তো এই ভাবতে ভাবতে ভাবলাম অনেকদিন এগরোল খাই না, তো চলো এগরোল খেয়ে নিই। তো আমি এগরোল কিনে নিয়েছি একটা। তো এগরোলটা খাচ্ছিলাম, কিন্তু গরমে আর মানে অর্ধেকটা খেয়ে আর খেতে পারলাম না, মানে এতটাই গরম লাগছিল। এরপরে আমি স্টেশন থেকে বেরিয়ে আস্তে ধীরে যাবো হচ্ছে, আমি একটু চুলটা কাটাবো। সেই জন্য আমি যে মানে বিগত 10-12 বছর ধরে যেই সেলুনে চুল কাটাই, তো সেখানেই আমি কাটাতে যাব। তো সাধারণত আমি গেলাম, গিয়ে দেখলাম দাদা নেই। তো কিছুক্ষণ বসার পরে দাদা চলে আসলো। তো তাই দেখাচ্ছিলাম, দেখো পুরো মানে কি অবস্থায় রয়েছে, মাথা ভরা চুল হয়ে রয়েছে, মুখ ভরা দাড়ি, মানে আর ভালো লাগছে না। আর পুরো ঘামে ভিজে গেছি, মানে এসিতে বসে রয়েছি, তাতেও মানে কোনো ফারাক দিচ্ছে না। তো দেখতে দেখতে আমার চুল কাটাও প্রায় কমপ্লিট। তো এবার আমি চুলটা কেটে সুন্দরভাবে বেরিয়ে আমি এবার যাচ্ছি একটু বাজারে, কারণ বাড়িতে যাব, কোনো বাজার ছিল না। তো একটু বাজার টাজার করে নিলাম। তো এখান থেকে আমি একটুখানি মাছের ডিম নিয়েছিলাম, দেখলাম মাছের ডিমটা বেশ সুন্দর, মাছ নিয়ে নিই, আর একটু চিকেন নিয়েছিলাম। নিয়ে আমি তাড়াতাড়ি করে টোটো পেয়ে গেছি, এবং টোটো ধরে আমি প্রায় বাড়ির দিকে প্রায় অনেকটাই চলে এসেছি বাড়িতে। মাঝখানে আর মানে গরমে আর ভালো লাগছে না বলে তোমার মানে ভিডিও করতে পারিনি, এবং তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো দেখো বাড়িতে গিয়ে কি করি, কারণ বাড়িতে গিয়ে অনেক কাজ থাকে, কারণ অনেক দিন পর পর আমার বাড়িতে আসা হয়ে যায়। তো বাড়িতে এসে সমস্ত কাজ করতে হয়। এরপরে মানে সে ঘর ঝাড় দিয়ে ঘর মতো সব কিছুই করতে হয়, কারণ একা থাকি। তো দেখতে দেখতে আমি বাড়িও চলে এসেছি। তালাটা খুলে আমি ঢুকলাম বাড়িতে, দেখো বাড়িটার মানে অন্ধকার হয়ে রয়েছে। তো আমি এসে তাড়াতাড়ি করে আগে লাইটটা জ্বালিয়ে আগে জানলা দরজাগুলো খুলে দিই, কেননা ঘরটা পুরো গরম হয়ে থাকে, মানে এতটাই গরম হয়ে থাকে, মানে মানে অস্বাভাবিক গরম, তার মধ্যে যা গরম পড়েছে। এভাবে আমি ঘরের কাজকর্মগুলো সেরে সব ঝাড়ু পোছা সব কিছু করে টোরে নিয়ে আমি খাবার রেডি করে নিয়েছি। রাতও অনেক হয়ে গেছে। তো ভাবলাম আজকে অনেকদিন চিকেন কষা খাই না, একটু আমি চিকেন কষা করি। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে চিকেনটা রেডি করে আমি বসাবো। তো দেখতে দেখতে আমার চিকেন কষা প্রায় কমপ্লিট।
বেশ লাল লাল সুন্দর সুন্দর কষানো চিকেন, মানে একটা মানে জিভে জল চলে আসার মতন বেশ ভালো হয়েছিল চিকেনটা খেতে। এরপরে আমি দেখো ভাতও প্রায় হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, কারণ যা গরম পড়েছে পুরো ঘেমে গেছিলাম। আমি তাই না স্নান টান করে এবার রাত্রিবেলা ডিনারটা করে নিই। তো আমাদের ডিনারে দেখো কী আছে, হচ্ছে ভাত, লাল লাল কষা মুরগির মাংস কষা, আর শশা আর পেঁয়াজ স্যালাডে আছে। তো বেশ ভালো হয়েছিল খেতে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করো, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো তোমরা জানিও। তোমরা পাশে থেকো এইভাবেই, তোমরা পাশে থাকলে আমি আরও এগোতে পারবো এবং নতুন নতুন ভিডিও আনতে পারবো, এবং তোমরা এইভাবে পাশে থেকো। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।